আমার মতো দেখতে, আমার মতো শুনতে, এবং আমারই একটা ডিজিটাল টুইন। দে আর দি মেইন ক্রিমিনাল। ফেসবুক, টিকটক, এক্স, ইনস্টাগ্রাম, ইমো সেশন অর্গানাইজ করা দরকার। 350 জন মেম্বার অফ পার্লামেন্ট। ডিপ ফেক ইমেজ যেভাবে তৈরি করা হচ্ছে, আমাকে তো আমাদের এই বাংলাদেশি একটা স্টার্ট আপ আমাকে একটা প্রেজেন্ট করেছে আমারই একটা ডিজিটাল টুইন। আমার অ্যাভেলেবল ভিডিও অ্যান্ড অডিও ইংরেজি এগুলোকে অ্যানালিসিস করে সে আমার একটা ডিজিটাল অ্যাভাটার তৈরি করেছে এবং তাকে কথা বলা শিখিয়েছে এবং 1 মিনিটে একটা ভিডিও তৈরি করেছে যেটা আমার ভয়েসের মতো, আমার মতো দেখতে, আমার মতো শুনতে, এবং আমারই একটা ডিজিটাল টুইন। এবং আপনাদের কাছে প্রেজেন্ট করলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যেটা কি রিয়েল পলক নাকি ফেক পলক, এটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েট করা খুবই টাফ। আর এটা প্রতিনিয়ত আমরা দেখছি। তো একজন কিশোরীর যদি ফেক ভিডিও তৈরি করে বা ইমেজ তৈরি করে দেয় আর সেটার কারণে যদি তাকে আত্মহত্যা করতে হয়, তাহলে এর থেকে আর দুঃখজনক কিছু হয় না। আসলে ডিজিটাল স্পেসটাকে নিরাপদ করা এখন আমাদের অন্যতম একটা লক্ষ্য, এবং তার জন্য আমি অবশ্যই সরকার, প্রাইভেট সেক্টর, বেসরকারি খাত, মানে এখানে গভর্নমেন্ট, জিও, এনজিও, আইএনজিও, প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া অ্যান্ড মিডিয়া পার্টনারশিপ ক্রিয়েট করতে চাই। এখানে যদি আমরা পিপিএমএ পদ্ধতিতে না যাই, এই পাবলিক প্রাইভেট মিডিয়া অ্যান্ড একাডেমিয়া পার্টনারশিপ, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না। তো প্রথম আমাদের চেষ্টা করতে হবে যেই টেবিলে সবাই এসছে এর সাথে আর কারা বাকি আছে তাদেরকে, একটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে যারা এই প্রবলেম ক্রিয়েটর, ট্রাবল মেকার, বলেন তো কে? মাল্টিন্যাশনাল সোশ্যাল মিডিয়া ডিপ টেক কোম্পানিজ। দে আর দি মেইন ক্রিমিনাল। ফেসবুক, টিকটক, এক্স, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, they are the main criminals. এই সোশ্যাল মিডিয়া মাল্টিন্যাশনাল ডিপ টেক কোম্পানিজ আর দি মেইন ক্রিমিনালস। আমরা তাদেরকে প্রথমে দায়ী করতে হবে, দোষী করতে হবে, তারপরে তাদেরকে দায়িত্বটা বুঝায় তাদেরকে টেবিলে আনতে হবে। আজকে হয়তো আমি যেই কঠোর ভাষায় বলছি, আপনারা হয়তো অনেকেই হয়তো মনে করছেন যে এত কঠোর হওয়া উচিত কিনা, কিন্তু আজ থেকে 5 বছর পরে অন রেকর্ড এই বক্তব্য থাকবে, তখন দেখবেন পুরো বিশ্ব কি বলছে। আমরা একটা সেশন অর্গানাইজ করা দরকার। 350 জন মেম্বার অফ পার্লামেন্ট, তাদের মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য না, তাদেরকে অ্যাওয়ার করা, এবং তারা যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভস, যেহেতু তারা পাবলিক ফিগার, সো তারা যখনই যে কথাগুলো বলবে, এমপিরা কিন্তু হচ্ছে ব্রিজিং বিটুইন লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। আমি অলওয়েজ বলি, আমি কিন্তু মন্ত্রী হিসেবে বলছি না, আমি মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্টেড, সেই হিসাবে 4 বারের সংসদ সদস্য হিসেবে আমি বলতে পারি আমার এই ছোট বয়সে 4 বার আমি সংসদে এসেছি, এবং আমি বুঝছি যে লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্রিজিং এই অপরচুনিটি আছে একজন মেম্বার অফ পার্লামেন্টের। সেখানে 350 জনের জন্য আমরা যদি একটা সেশন অর্গানাইজ করতে পারি ডে লং, আমরা বিসিসি, ইউএনডিপি এবং সবাই মিলে, যেটা বললাম পাবলিক প্রাইভেট মিডিয়া অ্যান্ড একাডেমিয়া পার্টনারশিপ, তাহলে কিন্তু আমরা কাজটা অনেক সহজে দ্রুত করতে পারবো। কারণ এমপিরা যেখানেই যাবে তাদের একটা এজেন্ডা থাকবে যে আই নিড টু টক অন মেন্টাল হেলথ, ঠিক আছে? আর পাশাপাশি তাদের নিজেরও একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। আর একটা তো আমি বললাম যে টিচারদেরকে কনভার্ট করা কাউন্সিলর হিসেবে, কারণ আমাদের অত টাকা নাই যে আমি বাইরে থেকে হায়ার করব, তা তো পারবো না। কিন্তু প্যাশনেট টিচাররা কিন্তু সব জায়গায় থাকে। কমিউনিটি হেলথ ক্লিনিকে যে হেলথ সার্ভিস প্রোভাইডার আছে, ওদেরকে যদি আমরা একটা প্রাইমারি ট্রেনিং দিয়ে দিতে পারি আর কিছু টুল দিয়ে দিতে পারি, মানে স্মার্টফোনে আপনার 5 মিনিট কথা বলবেন আপনি আপনার প্রবলেমটা, এআই টুল কিন্তু আইডেন্টিফাই করে ওইটার কিছু সাজেশন দিয়ে ঢাকায় বা বিদেশে পাঠিয়ে দিবে, তখন কিন্তু তাকে আইডেন্টিফাই করা সম্ভব। যেরকম ভাবে এর আগে সিমেডের সাথে মিটিং এ সাইমা ওয়াজেদ পুতুলা বলেছিলেন যে ডিসএবিলিটিজ এর কিছু কিন্তু প্রাইমারি মানে সিমটম থাকে, এনডিডি কিছু সিমটম থাকে, যেগুলো কিন্তু আসলে মেশিন দিয়েই
রিড করা বা প্রেডিক্ট করা সম্ভব। একই রকম ভাবে আমার মনে হয়, আমার ধারণা ভালো নাই, জ্ঞান ভালো নাই, আপনার কথা বলে দেখেন, এআই টুল দিয়ে কিন্তু একজন যদি ধরেন 5 মিনিট কথা বলে অনেক কিছু কিন্তু ডিটেক্ট করা সম্ভব, যেটা মানুষ হয়তো অতটা ভালো না পারলেও মেশিন পারবে। আরেকটা হচ্ছে যে আপনার রোগ নির্ণয় করা সম্ভব, একজনের কথা, টোন, একটু কাশি, ভয়েস শুনে এখন অনেক কিছু করা যায়। সো এইরকম ভাবে আমরা বিসিসি থেকে, আইসি ডিভিশন থেকে কিছু টেকনোলজি বেসড, ফ্রন্টিয়ার টেকনোলজি বেসড কিছু ফিউচারিস্টিক সলিউশন আমরা প্রোভাইড করতে চাই। এখন আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, এক্স এদেরকে এখানে নিয়ে আসা এবং তাদের যে সোশ্যাল অবলিগেশন, ফান্ড এন্ড রেসপন্সিবিলিটি আছে এটাকে বাধ্য করা, তাদের সিএসআর একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, শুধু বাংলাদেশ নয়, এটা গ্লোবাল সাইবার সিকিউরিটি, গ্লোবাল অ্যাওয়ারনেস ক্রিয়েশন, এই জায়গাগুলোতে যেগুলো আমাদের এই রিসার্চে এবং এই পাইলট প্রজেক্ট থেকে এসছে, এগুলো আমরা থ্রু ইউএনডিপি, থ্রু ওয়ার্ল্ড ব্যাংক, we would like to send to Facebook, YouTube, Google, TikTok, X to realize them that they need to act immediately. এবং এটা হচ্ছে আরেকটা বড় দাবি থাকবে, সরকার টাকা দিবে, টেকনোলজি দিবে, বেসরকারি খাত, এনজিও সবাই কন্ট্রিবিউট করবে, মিডিয়া প্রচার করবে, কিন্তু যারা এই সমস্যার মূল কারণ তাদেরকেও অবশ্যই জবাবদিহিতার কাতারে আনতে হবে।